আজ নিয়ে এসেছি এঁচোড়ের এক অনবদ্য রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। এঁচোড়ের তো বিভিন্ন রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজ আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর এতটাই লোভনীয় যে খাবার সময় মাছ মাংসের কথা ভুলেই যাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমি 350 গ্রামের মতো এঁচোড়। খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়টা কিন্তু আমার একদম কচি আছে, মানে একদম না হওয়ার মতো দানাটা হয়েছে। সুন্দর করে কেটে ধুয়ে আমি এঁচোড় পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন বন্ধুরা এঁচোড়টা এইরকম কচি নেওয়ার। এইবার প্রেসার কুকারে একটু জল দিয়ে আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব। একটাই কিন্তু আমি সিটি দেব। এঁচোড় কিন্তু সিদ্ধ হবে, অথচ ওভার কুক যাতে না হয়ে যায় সেইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, তাই একটাই আমি সিটি দেব। এদিকে মিক্সির বাটিতে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ চামচের একটু বেশি সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি পোস্ত, নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ চীনাবাদাম। এটা ভাজা চীনাবাদাম আমি এখানে নিলাম। আপনারা চাইলে বন্ধুরা এখানে সাদা সর্ষের সাথে একটু কালো সর্ষেও দিতে পারেন, আমি শুধু সাদা সর্ষেই এখানে ব্যবহার করছি। তারই সাথে আপনারা চিনে বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামটাও এখানে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা অ্যাভেলেবেল একেবারেই না থাকলে তবেই এটা বাদ দেবেন, আর যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই নারকেল কোড়াটাই কিন্তু অসাধারণ স্বাদ আনবে। দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। সুন্দর মিহি পেস্ট একটা এইভাবে তৈরি করে নিলাম। এইদিকে দেখুন এঁচোড়টা আমি একটা সিটি মেরে হাওয়া রিলিজ হয়ে গেছে। দেখুন এঁচোড় সিদ্ধ হয়েছে, অথচ ওভার কুক হয়নি। এইভাবে এঁচোড়টাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, জল থেকে তুলে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে একদম 1 চামচের মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একটু এইভাবে কড়ার গায়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এঁচোড়গুলোকে আমি একটু 2 মিনিটের জন্য তেলের ওপরে নাড়াচাড়া, খুব মচমচে করে ভাজার দরকার নেই, একটু মিনিট 2-এর জন্য নাড়াচাড়া করে নিতে হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে একটা ছোট কমেন্ট করে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, এর থেকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এইবার আমি এটা কড়াই থেকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এইবার এখানে আমি একটা একটু বড় সাইজের বাটি নিয়ে নিলাম। এইবার বাটিটার মধ্যে যে মশলাটা পেস্ট করলাম সেই সম্পূর্ণ মশলাটা কিন্তু একদম মিক্সি থেকে কাচিয়ে নিয়ে নিচ্ছি। এরই মধ্যে মিক্সি বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জলও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। খুব অল্প পরিমাণ দিয়েছি, একদম 1 থেকে 1.5 চামচের মতো।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদম 1 চিমটির মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য কয়েকটা দানা চিনি। এই চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম অপশনাল, আপনারা মন চাইলে দেবেন, না হলে কিন্তু এই দুটো জিনিস একেবারেই স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, নুনটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, এঁচোড় সিদ্ধ করার সময় আমি দিয়েছি। এইবার দিয়ে দেব যে ভাপিয়ে নিয়ে যে এঁচোড়টাকে ভাজা করলাম সেই এঁচোড়টা। এইবার আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই বন্ধুরা যে আজকের রেসিপি কি হতে চলেছে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, আজকে কিন্তু এঁচোড়ের ভাপা রেসিপি আমি তৈরি করব। নিরামিষ দিন হোক বা যে কোনো দিন, যেহেতু নিরামিষ আপনারা যে কোনো দিনই তৈরি করতে পারবেন। অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা, যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা কিন্তু বিশাল মিস করেছেন একটা রেসিপি। অবশ্যই চটজলদি এইভাবে রেসিপিটি একবার হলেও তৈরি করে খেয়ে দেখুন। ভীষণ সুন্দর, বাড়ির সবাই ভীষণ খুশি হবে, খুব লোভনীয়। এই সময় তো এঁচোড় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর এঁচোড়টা কিন্তু খুব কম সময় দিন পাওয়া যাবে, তাই দেরি না করে 2-1 দিনের মধ্যেই এটা তৈরি করে ফেলুন। অত্যন্ত লোভনীয়। সব কিছু মিশিয়ে দিলেও আমি দিইনি এখানে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া তো যে কোনো ভাপা রেসিপি অসম্পূর্ণ, এটা তো দিতেই হবে। খুব ভালো করে তেলটা দিয়েও আবার একবার মিশিয়ে নিচ্ছি। আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের কেমন লেগেছে, সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে বাড়িতে তো ট্রাই করবেনই, তারই সাথে বন্ধুবান্ধব সকলের মাঝে কিন্তু একটু শেয়ার করে দিতে ভুলবেন না। এইবার সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে কিন্তু সব উপকরণ যেটা মাখিয়েছি সেটা আমি দিয়ে দেব। আমি এখানে আমার প্রয়োজন মতো এঁচোড় নিয়েছি, আর তারই পরিমাপে কিন্তু সব মশলাগুলো নিয়েছি। যারা প্রত্যেক দিন রান্না করেন তাদের তো এসব বলতে হয় না, তারা ঠিক বুঝে শুনে দেবেন। কিন্তু যারা নতুন রাঁধুনি, নতুন তৈরি করবেন ভাবছেন, তারা অবশ্যই বাকি উপকরণগুলো এঁচোড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। খুব সুন্দর করে কাচিয়ে সব মশলা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর তারই সাথে ওপর থেকে আরও একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এটা গরম ভাত দিয়ে তো দুর্দান্ত লাগবে, আপনারা চাইলে এটা রুটি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবেন। এইবার এইদিকে আমি একটা কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে বক্সটাকে বসিয়ে এইবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি এটা ভাপিয়ে নেব। 15 মিনিট ভাপিয়ে নেবার পর আরও 15 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। এইবার দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অত্যন্ত লোভনীয় কিন্তু খেতেও হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য বলছি, নারকেল না থাকলে অবশ্যই এখানে আপনারা নারকেলের পরিবর্তে একটু টক দই ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো হবে খেতে। এইবার একটু প্লেটের মধ্যে আপনাদের তুলে দেখাচ্ছি। এবার দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।